বছরে ৩৬৪ দিনে ৩৭১টা ডিম। এটা কি গল্প নাকি সত্যি কথা? একজন কমেন্ট করেছে, দেখুন, শাহিদ খান, এই মুরগি পাবো কোথায়? এসকে ওসমান ফারুক একই প্রশ্ন করেছেন, কোথায় পাবো দাদা? নিশ্চয়ই আমি বলে দেবো এই মুরগি বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। তবে তার আগে আরো একজন কমেন্ট করেছে, শুনুন। নামটা বলছি না, উনি লিখছেন, ভুল কথা, ব্ল্যাক অস্ট্রেলপ হবে। ৩৬৫ দিনে ৩৬৪ ওয়ার্ল্ড রেকর্ড আছে। তাহলে একবার ভাবুন, এখানে ৩৬৪ দিনে ৩৭১টা ডিম, আর উনি বলছেন ব্ল্যাক অস্ট্রেলপের ৩৬৫ দিনে ৩৬৪টা ডিম। তার মানে কি হয় আপনি কারোর মুখে শুনেছেন, নয়তো বা এআই কি জিজ্ঞাসা করেছেন, সে তার মতো উত্তর দিয়ে বেরিয়ে গেছে। তাহলে এবার শুনুন, ৩৬৪ দিনে ৩৭১টা ডিম পাড়ার অফিসিয়ালি বিশ্ব রেকর্ড আছে। সেই মুরগির নাম হলো লেগ হর্ন। এই পরীক্ষাটার পরীক্ষক ছিলেন প্রফেসর হ্যারল্ড ভি বিয়েলিয়ার এবং প্রতিষ্ঠানের নাম ছিল কলেজ অফ এগ্রিকালচার, ইউনিভার্সিটি অফ মিসৌরি, ইউএসএ বা আমেরিকা। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সাইটে আপনি যাবেন, সেই সাইট খুললে আপনাকে এই বিস্তারিত তথ্যটা দিয়ে দেবে। বর্তমান যে বিশ্ব রেকর্ড আছে সেটা কিন্তু এই লেগ হর্ন মুরগিরই আছে, যেটা বললাম যে ৩৬৪ দিনে ৩৭১টা ডিম, যার পাকা দলিল দস্তাবেজ আছে। তাহলে মুরগি চাষি হয়ে আমাদের গর্বিত হওয়া উচিত, কারণ একটা মুরগিও ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে। কিন্তু এখানে একটা কথা আপনাকে বুঝতে হবে যে এগুলো কেবলমাত্র একটা পরিবেশ পরিস্থিতি, তার উপর একটা পরীক্ষা করে করা হয়েছে। কিন্তু আপনি যখন এই পরিবেশ পরিস্থিতিটা পরিবর্তন হবে, তখন তাদের ডিমেরও পরিবর্তন হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি এই হোয়াইট লেগহর্ন মুরগি বছরে ৩৫০টা অব্দি ডিম দিতে পারে, যদি সেটা অরিজিনাল ব্রিড হয়। যদি F2 বাচ্চা হয় বা সেকেন্ড জেনারেশন হয়, তখন তাহলে ওই ৩৩০ বা ৩০০ এর মধ্যেই থাকবে। আর যদি এই ব্ল্যাক অস্ট্রেলপের কথা বলি, এ তো ২৮০ থেকে ৩০০ ডিম দিতে পারে। কিন্তু যদি পরিবেশ পরিস্থিতি খাবার সবকিছু বিবেচনা করার উপরে এই ডিমটা দেবে। কিন্তু যদি পরিবেশ পরিস্থিতি খাবার যদি ঠিক না থাকে, তাহলে ওই ২৫০ দেবে। এটাই তো। এই মুরগিটাও আমি নিজে পালন করি এবং এই মুরগিটাও আমি পালন করেছিলাম, সেটা লকডাউনের আগে। যাই হোক, আমি যে বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম একদম F1 বাচ্চা ছিল, খুব কষ্ট করে বাচ্চাগুলো জোগাড় করতে হয়েছে। আমি আপনাকে সেটা বলছি কিভাবে আপনি বাচ্চাটা পাবেন। তার আগে এটা বুঝে নিন যে এই যে লেগ হর্ন মুরগিটা, এই লেগ হর্ন মুরগিটা ইতালির মুরগি, কিন্তু সেটা আমেরিকার একটা কোম্পানি এই জাতটাকে জিনগত পরিবর্তন ঘটিয়ে একটা উন্নত জাতে পরিণত করেছে এবং সে বছরে ৩৫০-৩০০ ডিম দিচ্ছে। কিন্তু আমি বা আপনি, আমরা সাধারণ খামারি, আমরা কি সেই আমেরিকা থেকে বাচ্চা বা ডিম কিছু আনতে পারবো? না, আনতে পারবো না। আর আনতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু ভারতের একটা কোম্পানি আছে যে ওই আমেরিকার কোম্পানির সাথে অংশীদারিত্ব শেয়ার করে, তাদের কাছ থেকেই এটা পাওয়া যাবে। গুগলে সার্চ করেন, তাহলে হয়তো আপনি তাদের কোম্পানি বা এজেন্সির নাম্বার পেয়ে যেতে পারেন। কিন্তু শুধু এইটা বুঝুন যে এই মুরগি বাচ্চাটা পাওয়ার আপনার কাছে দুটো রাস্তা আছে। প্রথমত ভারতের ওই এজেন্সিটা, যেটা আপনি নেটে সার্চ করলেই পাবেন, অথবা না পেলে জানাবেন, আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। আর নয়তো আপনি কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করুন এবং তাদের কাছে এই বাচ্চাটার কথা বলুন, হোয়াইট লেগহর্নের কথা। আর যদি আপনি এই লেগহর্ন মুরগির জন্ম বৃত্তান্ত, কোথা থেকে এলো, কিভাবে এর লেগহর্ন নাম হলো, কোথায় এর জাতটা উন্নত হয়েছে, ওই আমেরিকার কোম্পানির নাম, এত কিছু যদি জানতে চাইছেন, তাহলে এই ভিডিওটা দেখুন। আর আরো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, তাহলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ভিডিও দিয়ে দেবো। ভালো থাকবেন, ধন্যবাদ।